আমি হয়তো অতীতের মা বৌদির মতো হয়ে উঠতে পারিনি। আমি আমার ইচ্ছেকে গুরুত্ব দেই এবং আমি আমার ছেলে মেয়েদেরকে আলাদাভাবে কিছু আপডেট শিক্ষা দিতে চাই। তাই হয়তো একটু আমি সবার চোখে খারাপ। আমি বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন আমার খুব ইচ্ছে করছে একটু ভাত ভাজা খেতে, তো আমি লেগে পড়েছি আমার ইচ্ছেকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আমার যখন মনে হয় ম্যাগি খেতে আমি খাই, যখন মনে হয় স্যুপ খেতে আমি খাই, যখন যেটা মনে হয় আমি সেটা করি এবং অন্যদেরকেও আমি সেরকমই খাবার রেডি করে দিই, তাদের যেটা যেটা মনে হয়। আবার কখনো বলি তোমরা প্লিজ নিজেরা বানাও, কারণ আমি একজন সার্ভেন্ট নয় যে সারাক্ষণ তোমাদেরকে সার্ভিস দেবো। তোমাদেরও উচিত নিজেরটা নিজে করে নেওয়া। ফ্রি থাকলে অ্যাটলিস্ট এটুকু করা উচিত। আমি অনেক ফ্যামিলি দেখেছি যেখানে ছেলেদের জন্য ভালো ভালো খাবারগুলো সরিয়ে রাখা হয়, কিন্তু আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে এরকম কিচ্ছু কখনো হয়নি। ঘুরে আমার থেকে 6 মাসের ছোট একটা ভাই ছিল, তো সে থালা ধুয়ে দিত খাওয়ার পর। এরকম না যে মেয়েরাই করবে ছেলে করবে না। তো এইসব আপডেট মানসিকতার সাথে আমি বড় হয়েছি, তাই আমার মানসিকতাও সেই রকমই। আমি আমার ছেলেকে সেভাবেই শেখাই এবং ও জানেও ও বাড়ির ছোটো বড়ো কাজগুলো নিজে করতে পারে এবং সে যাতে করে সেই জন্য আমি ইন্সপায়ার করি। আর এই জন্য হয়তো বা আমি অনেকটাই খারাপ মা। আমি আমার ছেলেকে খুব খুব অযত্নে বড় করে তুলছি, কিন্তু আমি বলি এটা একদমই অযত্ন নয়, এটা ওর ভবিষ্যৎ শিক্ষা। আমি একদমই ভাবতে পারি না যে ওর যে ওয়াইফ হবে সে ঘরে বসে শুধু ঘরের কাজই করবে। তার নিজস্ব একটা ভবিষ্যৎ আছে, সেও পড়াশুনো করে আসবে। সে কি বাড়িতে বসে শুধু রান্নাবান্নাই করবে? তোমাকেও শিখে রাখতে হবে যাতে তুমি তার হাতে হাত লাগিয়ে কাজ করে দিতে পারো, যাতে তার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। এবং আর সর্বোপরি আমি এই কথাটাও ভুল বললাম, আমার মনে হয় যে বাড়ির কাজটা কোনো জেন্ডারের নয়। আমি বারবার কেন ভুলে যাই, আমরা আসলে সেই সমাজে বাস করি যেখানে বাড়ির কাজটাকে জেন্ডারে ধরে নেওয়া হয়েছে। এবার অনেকে বলবে যেই মানুষটা বাইরে কাজ করছে সেই মানুষটা বাড়িতে এসে আবার কাজ করবে, তাহলে তুমি কি করবে? আমি কিন্তু একবারও বলছি না যেই মানুষটা বাইরে কাজ করছে সে এসে ঘরে রান্নাঘরে ঢুকে যাক। আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি। মানুষটা কাছ থেকে আসুক, ফ্রেশ হয়ে যাক, তারপরে কোয়ালিটি টাইম ওয়াইফের সাথে স্পেন্ড করুক। বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকলে তাদের সাথে সুন্দর টাইম স্পেন্ড করুক, আর একটু বড় বাচ্চা থাকলে তাকে নিয়ে পড়াতে বসুক, কিংবা তার সাথে আলোচনা করুক, গল্প করুক, ভবিষ্যৎ পরিকল্পনা করুক, তার কী হওয়ার ইচ্ছে জানতে চাক, এরকম নানা রকম। নাকি ফোন নিয়ে বসে গেলে, নাকি রোজ আসার পর আড্ডা দিতে বেরিয়ে পড়লে বন্ধুদের সাথে। রোজ রোজ এরকমটা করাও একদম ঠিক না। এটা পরিবেশ তার সাথে পরিবার দুটোকেই নষ্ট করে। এ তো গেল আমাদের মতো ছাপোষা মানুষদের কথা, কিন্তু যারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ সার্ভিস করে তাদের ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। হাজব্যান্ডকে আরও অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত তার এসে রান্নায় হেল্প করা। যদি একান্তই না পারে তাহলে অবশ্যই এসে বাচ্চা কাচ্চার সাথে সময় দেওয়া। এই জন্যই হয়তো আমাকে অনেকে পছন্দ করে না, কারণ আমার চিন্তাভাবনা আর তাদের চিন্তাভাবনা ম্যাচ খায় না। কিন্তু আমি তারপরেও বলবো নিজেকে আমি প্রায়োরিটি দেই, আর দেওয়া উচিত। একটাই জীবন পেয়েছি ভগবানের অশেষ কৃপায়, আবার পাবো কি পাবো না, কোন জনিতে কীভাবে জন্ম লাভ করব সে ভগবান স্বয়ং জানেন। তো একদমই আমি নষ্ট করব না, উপভোগ করব, যতটা পারবো অন্যদের সাথে আনন্দ করে কাটানোর চেষ্টা করব, ভালোভাবে থাকার চেষ্টা করব এবং আমার শিক্ষা দীক্ষাগুলো আমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যাতে তারা অন্যের মেয়েকে ধরে এইভাবে অত্যাচার না করে। এবার অত্যাচার কথাটা কোথা থেকে এলো? অত্যাচারই তো। যখন তুমি তাকে হেল্প করবে না, সাপোর্ট করবে না, সেটাকে তো অত্যাচারই বলে না। এদিকে আমি স্মাইল করছি আমার ছেলেকে দেখে, কারণ আমার ছেলে দুষ্টুমি করছিল। এক চোখ খুলে খুলে মাঝে মাঝে দেখছে কাঁদবে বলে, আমাদেরকে না দেখতে পেলেই ব্যাস শুরু হয়ে যাবে কান্নাকাটি। মা এদিকে চা দিয়ে গেছে আমাকে একটু, আমি বসে বসে খাচ্ছি। আর আমি জানো তো পাটায় খুব জোর ব্যথা পেয়েছি, তাই না খুব 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 কষ্ট হচ্ছিল, আর তাই আমি চুপটি করে বসেছিলাম। মা ছিল বলে হয়তো মুখের কাছে চাটা পেয়ে গেলাম, নাহলে হয়তো সম্ভব হতো না। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, সাথে থেকো, কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা।